কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। স্বয়ং মহাপ্রভু নিজেই সেরেতে পারে যখন ঠাকুর হরিদাস এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, স্বয়ং ব্রহ্মা হরিদাস ভক্ত হয়ে আমাদের কাছে জগতে এসেছিলেন এই নামামৃত আস্বাদন করার জন্য। যখন আমাদের জীবনের বেলা যখন বয়ে যায়, ভক্তরা মনে রাখবেন, কোন দিন জানি না, কাল কখন জীবনের বেলা পশ্চিম থেকে পূর্ব দিগন্তে অস্ত চলে যায়। যেদিন বেলা অস্ত যায় সেদিন যেমন দিন অন্ধকার হয়ে যায়, ঠিক আমাদেরও যেদিন আমাদের জীবনের বেলাও যেদিন বয়ে যাবে, আমাদের মাঝে অন্ধকার নেমে আসবে। তো ঠিকই হরিদাস ঠাকুর যখন মহাপ্রভু হরিদাস ঠাকুরের অন্তিম দশা যখন চলে আসে, অন্তিম সময় যখন চলে আসে, হরিদাস ঠাকুর বুঝতে পেরেছি যে আমি আর বেশি দিন থাকবো না। কেন এটা ভাবেছিল হরিদাস ঠাকুর? একদিন মহাপ্রভুকে শ্রীরাম নবদ্বীপ থেকে একটা অদ্বৈত প্রভু পত্র লিখে দিয়েছিলেন, চিঠি। চিঠিতে লিখেছে, প্রভুকে কহিও কইছে বাউল, বাজারে বিকায় না যেন আর চাউল। এমনিতে কথা বলেছে। আমার অদ্বৈত প্রভু চিঠিতে লিখেছে, এটুকু লেখাটা পত্রিকে দিয়ে নীলাচলে পরিধানে পাঠিয়ে দিতে, কিন্তু এই পত্র হরিদাসের হাতে পড়েছিল। হরিদাস যখন এই পত্র পেয়েছে, সেদিন থেকে তার বিরহ যন্ত্রণা শুরু হয়েছে। তার মানে এই পত্রে লিখেছে, যিনি গৌর আনার ঠাকুর আমার অদ্বৈত প্রভু, প্রভু তুমি যে কাজের জন্য এসেছো, এখন সমস্ত বিশ্ব ডুবু ডুবু হয়ে গেছে, আর তোমাকে বিকাতে হবে না এই হরিনাম জগতে। এবার তুমি প্রভু, তুমি তোমার গন্তব্যস্থানে চলে যাও। সেদিন থেকে বিরহ শুরু হয়েছিল আমার হরিদাস ঠাকুরের। বুঝি বেশি দিন বুঝি প্রভু আর এই জগতে থাকবে না, বেশি দিন বুঝে আর প্রভু এই জগতে বিচরণ করবে না। হরিদাস ভাবলো, ওই যন্ত্রণা, ওই দশা তো আমি আর সহ্য করতে পারবো না, যে প্রভু আমাদের থেকে চলে যাবে, প্রভু আমাদের ছেড়ে চলে যাবে। এই বিরহ আমরা সহ্য আমি সহ্য পারবো না। তখন যেদিন মহাপ্রভু হরিদাসকে দেখতে, ওই দিন থেকে হরিদাস দিন দিন তার শরীর অসুস্থ হতে শুরু করেছে। তখন মহাপ্রভু যখন দেখতে গিয়েছিল, প্রভুকে বলছে, প্রভু আমি বুঝতে পেরেছি প্রভু, তুমি আর বেশি দিন পৃথিবীতে লীলা করবে না, তুমি অল্পদিন হয়তো লীলা ছিল, তুমি চলে যাবে। প্রভু তোমার বিরহ যেন এই নয়নে যেন দেখতে না হয়। প্রভু রে, তোমার আগেই যেন আমার তোমার পদখানি দেখে দেখে আমার যেমন শেষ যাত্রা যেন। প্রভু তোমার কাছে আর কোনোদিন আমি কোনো চাইনি কিছু, ধন জন বল কিছু চাইনি, তবে প্রভু আজকে শেষের দিনে একটা জিনিস তোমার কাছে চাইব, প্রভু দেবে? শ্রীমৎ মহাপ্রভু বলেন, হরিদাস তুমি কি চাইবে? আর আমি তো সবই তো তোমাকে দিয়ে দিয়েছি, আমি তো তোমার কাছে কিনা হয়ে গিয়েছি, আর কি দেওয়ার বাকি আছে বলো? না প্রভু, আমাকে দেবেন কিনা? হরিদাস
এই কথা বলাতে প্রভু আশ্বাস দিলেন, বলো তুমি কি করবে। এবার হরিদাস বলছে, প্রভু আমি এটুকু ঘর চাই যেন আমার অন্তিম কালে দিও প্রভু চরণ কালে, আমি হৃদয়ে ধরিব সর্বদাই, ধরিব সর্বদা নয়নে হৃব আমি ওই চাঁদ বদন খানি, বদনে নাম করিব উৎসরায়। ভজনে হরি হরি বলে প্রেমানন্দে বহু তুলে, হরি প্রভুরে আমার শেষ যাত্রা যেন তোমার নামেই যেন হয়, এইটুকু আমার আশা। ভক্তগণ, এটা হচ্ছে ভক্তের আকাঙ্ক্ষা, ভক্তের পাওয়া। কেন এটা কেন এত আশা? আমরা তো যাওয়ার বেলায় অনেক আশা নিয়ে মরি বাবা। কিসের আশা? ছেলেকে এখন লাইন করতে পারলাম না, ছেলের জন্য ঘর বাঁধতে পারলাম না, মেয়ের পাত্রস্থ করতে পারলাম না, বিভিন্ন চিন্তা আকাঙ্ক্ষা মনে নিয়ে আমরা মৃত্যুবরণ করি। জানেন, যা মেয়ে মৃত্যুবরণ করবে আগামী জন্মে তাই প্রাপ্তি হবে। এই জন্য ভক্তরা যাওয়ার বেলায় অন্য কিছু প্রার্থনা করে না, এটুকুই প্রার্থনা করে, প্রভুরে তোমার চরণ খানি দিও মোরে, তোমার চরণ খানি, তোমার চরণ খানি চরণ খানি দিও মোরে। আরে আমার তিমকালে চরণ খানি দিও রে। প্রভুরে আমাকে তুমি বড় শিল্পী বানিও না, কীর্তনিয়া বানিও না, পাঠক বানিও না। আমাকে
করো, গায়ন পারিও না। শিল্পে হলে অহংকার আসবে, কীর্তনিয়া হলে অহংকার জন্মিবে, পাঠক সাধলে অহংকার জন্মিবে। কারণ প্রভুরে আমাকে তোমার চরণের দাস করিলাম, আমি যে সাদা কাপড় যেটা পরেছি সেটা যেন খুলতে না হয়। কীর্তনিয়া হলে যতক্ষণ কীর্তন করবো ততক্ষণ ইউনিফর্ম গাইয়ে দেব, কীর্তন শেষ ইউনিফর্ম শেষ। যেন ওইরকম ইউনিফর্ম গাইয়ে দিয়ে যেন চলতে না হয়। যেন প্রভুরে যা ধারণ করেছি তা যেন আমার অন্তিম সময় পর্যন্ত তোমার নামেই যেন ধারণ করতে পারি, এটুকুই হচ্ছে ভক্তের বাসনা। তাই এটুকুই প্রার্থনা বলছি, প্রভুরে হৃদয় হরিদাস ঠাকুর আমার এটুকুই প্রার্থনা করেছিল, প্রভু যেন আমার অন্তিম কালে তোমার চরণ যেন আমি পাই। আর তখন সবচেয়ে কষ্ট পেয়েছিল একমাত্র আমার মহাপ্রভু। মহাপ্রভু বলছেন, হরিদাস কৃষ্ণ মোরে কৃপা তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না। বিরহ এটাই মহাপ্রভু বুঝতে পেরেছিল, কৃষ্ণ ভক্ত বিরহ। তাই আজকে আমাদের মাঝে যিনি নেই, যিনি অত্র এই রাধাকৃষ্ণ মন্দিরে যাদের প্রেরণায় আমাদের আশার সৌভাগ্য হয়েছে, আমাদের অন্তরের প্রিয় ভক্ত আর কেউ নয়। তিনি হয়তো আজকে তার এই নশ্বর দেহখানি ছেড়ে তিনি চিন্ময় শরীরে তিনি চলে গেছেন, ডাক্তার দীপক, যিনি আজকে আমাদের মাঝে শূন্য করেছেন। অতএব আমরা এটুকুই তার, তিনি যেন আবার পুনরায় কৃষ্ণ ভক্তের গর্ভে জন্মগ্রহণ করে
যেন আমাদের সঙ্গে লাভ করে আমাদের সঙ্গ দেয়। এইটুকু প্রার্থনা আমরা মহাপ্রভুর চরণে জানাই। আজ চলুন আমরা সে অনন্তকে ব্রহ্মাণ্ডের অধিপতি এই শুভ দিবস কীর্তনে আমরা আজকে প্রবেশ করবো। আমাদের হাতের সময় খুব সংকীর্ণতার সময় আমাদের 9টা পর্যন্ত সময় দিয়েছে। এইটুকুলো আর বেশি কিছু করা যাবে না। আমি এই জন্য সংক্ষেপে গোচরণটা শেষ করেছি। কারণ দিবস কীর্তন আমি প্রথমে বলি আমি রেডিমেড কীর্তন করি না। যেখানে রেডিমেড কীর্তন হয় সেখানে আমি দণ্ডব। আমার দরকার হয় সে রেডিমেড কীর্তন, কারণ পারি না। কীর্তন মানে কীর্তন, মনের আনন্দ চিত্ত মনের আকাঙ্ক্ষিত পূরণ না হলে এটা কিসের কীর্তন? রেডিমেড কীর্তন করার লোক আছে, আমি না। তো দয়া করে আমি রেডিমেড কীর্তন করতে এখানে আমি আসবো না, আমার দরকার নেই। চলুন আমরা সময় থেকে আমাদেরকে সময় শেষ করতে হবে। অধিবাস কীর্তন শব্দ, অধিবাস শব্দের অর্থ কি? অধিবাস। আমরা প্রতিদিন যেভাবে বাস করি তার ভিন্ন অধিক বাস। আজকের বাসটা হচ্ছে অন্য দিনের মতো নয়। আমরা প্রতিদিন যেভাবে রাত 9টায় খেয়ে ঘুমিয়ে যাই, আজকের কীর্তনটা হচ্ছে, আজকের বাসটা হচ্ছে এরকম নয়। আজকের বাসটা কখন ঘুমাবো কীর্তনে আছে, আমি নয়। কীর্তনে বলছেন পীড়িতি ফুলো সবে মৌরম ভেঙে গেল ভাবে সহচরিব। অধিবাস কীর্তনে বলছে পীড়িতি ফুলো সবে, যখন প্রেমে ডগমগ ভরে যায়, পীড়িতি ফুলো সবে মৌরম ভেঙে গেল, তখন তার জ্ঞান থাকে না তিনি কোথায় আছে। কখন 9টা বেজেছে, কখন 10টা বেজেছে, কখন 12টা বেজেছে, তখন ঘড়ির দিকে তাকানোর সময় কই? যখন তোমার ওই দিকে তাকানোর সময় হয়ে যায়, মন যখন ওইখানে ছুটে যায়, তখন ঘড়ির দিকে তাকানোর সময় থাকে না। এটাই হয় কীর্তন। আর ঘড়ি দেখা হচ্ছে রেডিমেড কীর্তন। রেডিমেড কীর্তন দিয়ে কখনো কৃষ্ণ প্রাপ্তি হওয়া সম্ভব? আস্বাদনের বিষয়ে একটা বিষয় আছে, আস্বাদন করা আর শোনা দুটো বিষয় আছে। অধিবাস মানে অধিক বাস। এখানে বাস করতে অন্যদিনের চেয়ে আজকে আলাদা করে বাস করতে আমাদের অধিবাসী কীর্তনে প্রবেশ করে আজ আমরা এখানে উপনীত হয়েছিল শিবাসন্দন ভাবে। বারবার বলি আমি একটা কথা, এটা শিবাসন্দন। এই শিবাসন্দনে প্রবেশ করতে হলে মনটা কিন্তু শিবাসন্দনে যেতে হবে। কিন্তু মন হলো সাগরের মতো বালুর বাঁধে রাখবো গত মনটাই দেহ এখানে পড়ে আছে, মনটা চলে গেছে ঘড়ির কাঁটায়। কি হবে? চলুন আজকে মহাপ্রভু এখানে আসবে। জয় রে জয় রে গৌরা,
শিবা সম্মানের মাঝে উপনীত হবেন। এরকম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত। ভক্তগণ, এই সিংহদ্বারের সম্মুখে দাঁড়িয়েছে কে? আজানুলম্বিত ভুজৌ, অনেক সুকাম দেহ তার, আমার গৌরাঙ্গী। কনকাবদাত, স্বর্ণকান্তি, স্বর্ণকান্তি যেন কি কাঁচা সোনা অঙ্গ থেকে বেরোচ্ছে, কাঁচা সোনা। আর পদকর্তা দেখল শত চন্দ্র, যারা কোটি চন্দ্র রয়েছে, সকল চন্দ্র ওই গৌর চরণে এসে গৌর চরণে প্রার্থনা জানাতে, চন্দ্রগণ প্রভু ওই চরণে সদাই রাখো। চলে যায়, আমাদের আর প্রয়োজন নেই এই জন্মের। কারণ এক চন্দ্র গগনে উঠে আলোকিত করে, পূর্ণ চন্দ্র উদয় হল সচির নবমে। আকাশে চন্দ্র উঠেছে, একটা চন্দ্র আলোকিত করেছে, আর বলছে না কোটি চন্দ্র ঝিমিরি আর সচির ধরে সচির আজানুলম্বিত ভুজ গণকাবদাত সংকীর্তনে গোবিতরে শ্রীকমলা দাক্ষ। সংকীর্তনের পিতা। দেখুন বাবা, আমরা হরিনাম যজ্ঞ করি, মহোৎসব করি, কিন্তু এই মহোৎসবের যিনি পিতা তাকে কিন্তু চিনি। সে কে? এই সংকীর্তনের পিতাকে, সংকীর্তন পিতরই, এই সংকীর্তনের পিতাটা কে হতে পারে? আজকে যে আমরা কৃষ্ণ নাম করি, কৃষ্ণ নামে ভাসি, দেখুন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আসার আগে কিন্তু কৃষ্ণ নাম প্রকাশ হয়েছে। এই জন্য আমরা অনেকে বলি মহাপ্রভু হরিনাম এনেছে, মহাপ্রভু আসার আগেই হরিনাম পাঠিয়ে দিয়েছে। কেন হরিনাম কেন পাঠিয়েছে? মহাপ্রভু আসার আগে জীবগণকে বলছে, আরে জীবগণ আগে নাম এই তারক ব্রহ্ম মহানাম পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কারণ
আয়নাকে পরিষ্কার করার জন্য পাঠিয়েছে এই হরিনাম। তবে হ্যাঁ, হরিনাম দিয়ে তো শুধু হবে না। এই জগতে হরিনাম যখন পাঠিয়েছে তখন এই হরিনামটাকে বানিয়েছে কি জানেন? আমাদের কলিম পণ্ডিতগণ। আমাদের কলিম পণ্ডিতগণ বানিয়েছে এইটা কি? মরা ফেলানা, মরা ফেলানা, এই তার মরা ফেলানা। ভক্তিমতী নারীরা, ভক্তগণ এখনো কিন্তু আমাদের সমাজে আছে। এখন আমাদের সমাজে আছে কখন জানেন? এই হরিনামটা করি আমরা কখন? এক মরা নিতে, হ্যাঁ, এক মরা নিতে মানে মরা যখন শ্মশানে নিয়ে যায় তখন বলবে আর গতি নাই, একটু হরিনাম করো। হরিনাম করতে গেলে খোল করো, তাহলে বলতে পারে আমাদের সমাজে আছে। এমনও সমাজে কিছু আছে ঘরে মরেছে কিন্তু হরিনাম করার লোক নেই। কি করে? ওই ভাড়াটে কীর্তনী আনে, ভাড়াটে কীর্তনী, ভাড়াটে বলে যাও যাও ওখানে দাস বাড়ি আছে, কেন? আমরা বড় পণ্ডিত, বড় কুলীন, আমরা বড় জাত, বড় বড় জাত খেয়েছি। আরে বড় বড় জাত খান নাই, বড় বড় আজাদ খেয়েছি। বড় জাত খেয়েছি তো আমরা হরিনাম করি না বাবা। তাহলে কি করতে হবে? ওই দাসপাড়া থেকে নিয়ে আসে ভাড়া দিয়ে কীর্তন করার জন্য। মরেছে তো ওই মরাটা গাঁটতে হবে, পুড়তে হবে। বলে পুড়তে গাঁটতে হবে তো নামটা করতে হয়। বলে কে বলছে নাম করতে হয়? আমাদের 14 গোষ্ঠীরা করে এসেছি, তাই দেখেছি একটু করি। কেন করি? হরিনাম শেখার প্রতি আমাদের কোনো লক্ষ্য। যতদিন পর্যন্ত নামের প্রতি আমাদের লক্ষ্য হবে না ততদিন এই মহাসব নাম সংকীর্তন সাইনবোর্ড হবে মাত্র, তামসা হবে মাত্র, আর কিছু ভক্তি আসবে না। প্রতি বছর উৎসব করি, করার কর্তব্য লক্ষ টাকা করে উৎসব, বড় বড় দলে নিয়ে কীর্তন করি, নাম করি আমরা। এক একটা দল 1 লক্ষ টাকা করে গেছি। চিন্তা করুন, বড় দলের কীর্তন, ছোট দলেরটা কীর্তন নয়। কি বলেন? বড় দলেরটা কীর্তন, ছোট দলেরটা কীর্তন নয়। এই ছোট দল বড় দলের ইংলিশ কীর্তন করে নাকি? নাকি ফার্সি ভাষায় কীর্তন করে? কীর্তন কীর্তন বড় ছোট, হ্যাঁ, ভালো শিল্পী দ্বারা গাওয়া মধুর করে গায়। আর ওই ছোট দল হয়তো সে ভালো শিল্পী দ্বারা নয়, একটু মধুর করতে পারে, এগুলো কথা। নাম 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 নাম, এছাড়া নামকে কখনো বিভক্ত করা যায় না। কিন্তু আমরা বলি বিভক্ত। বড় দল দিয়ে নাম সংকীর্তন করেছি, নাম শুনেছি। নাম শোনা বড় কথা নয় গো, বলছে কি লাখো প্রেম হৃদয়ে ধরিয়া। যেটা প্রেম হয়েছে সেটাকে হৃদয়ে ধরে রাখতে হবে। যে কীর্তন শুনেছি, কীর্তনটা ধরে রাখো, ছেড়ে দিলে হবে না, ছেড়ে দিলে হবে না। আমার নিতাই চাঁদ বলেছেন, নিতাই চাঁদ বলছে আরে জীবগণ নাম তো দিয়েছে, আবার একটা কাজ করো। লহরে লহরে লহরে, সবাই করো লহরে লহরে
নিতে বলেছে, শুনলে হবে না, তাই প্রেম নিতে হবে। সেই প্রেম নিতে হবে, তাই এই জগতে নাম দিয়েছিল, এই নাম গোলক ছিল। গোলক থেকে কে এনেছে? বলে নাম মহাদেব এনেছিল, শিব এনেছিল। শিব এনে নারদকে দিয়েছিল। এরপর জগতে ধীরে ধীরে প্রচার হয়েছিল বাবা, এবং এখন আমাদের কি হচ্ছে? এই নাম জগতে প্রচার হয়েছে, আমরা এই নাম পেয়েছি বাবা। সেটা এই নাম পাওয়ার পর এখন আমরা কি করব? এই নাম যখন জগতে প্রকাশ করেছে বাবা, দেখুন এই নাম তখন ছিল মরা ফেলা নাম। মরা ফেলা নাম হয়েছিল। মরা ফেলা নামের পরে এবার কি হলো? মহাপ্রভু ভাবলো এই নামকে নিয়ে যারা পণ্ডিতগণ ধরে রেখেছে, তখন স্বয়ং মহাপ্রভু কি করলেন? সামনে এসে ব্রজের প্রেম, ব্রজের কি? ব্রজের মাধবী প্রেম যেন যমুনা দহে, যেন যমুনা দহে, প্রচারিল প্রেম ধর্ম সবে। অনুষ্ঠানে আনন্দ শব্দ বলছে, আনন্দ আনন্দ হয়। এখানে যদি আপনার ছেলের বিয়েতে আনন্দ হয়, মেয়ের মেহেদি অনুষ্ঠানে আনন্দ হয়, ছেলের বার্থডে করলেও আনন্দ হয়। আনন্দ কিন্তু সব জায়গায় হয়। তখন নাম করে কীর্তন করে আনন্দ পায়, কিন্তু জানেন আনন্দ পাওয়া যায়, কিন্তু প্রেম আনন্দ পাওয়া যায় না। যেখানে প্রেম আনন্দ হবে না, যেখানে প্রেম আনন্দ, আনন্দের সাথে প্রেম যোগ হবে না, সেখানে নামমাত্র হবে। তো প্রেম আনন্দ কোথায় পাবে? এই প্রেম আনন্দ নিয়ে এসেছে কে? আমার গৌরাচাঁদ। তাই নিতাই বলছে, ওরে তোমরা নাও নাও, সকলে ধরে নাও, এসেছে লহরে লহরে ব্রজের কেশরী প্রেম, অর্থাৎ শ্রীমতী রাধারানীর যে অপূর্ব মাধুর্য প্রেম আমার গৌরাচাঁদ নিয়ে এসেছে। তোমরা জীবগণ লহরে, তোমরা হরিনামের সাথে প্রেম যোগ করো। তাই পদকর্তা বললেন তখন মহাপ্রভুকে দেখেই যে অবলুপ শোভা কনক অবদাত সংকীর্তন পিতরে শ্রীকামলায় দাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুব ধর্ম পালক। এই যুব ধর্ম পালকের আমি একটা প্রশ্ন করছি আপনাদের কাছে, এই জগতের এই যুগে বা এখন আমাদের জগতের পিতাটা কে বাবা? একটু বলবেন। এখন এই মুহূর্তে মায়েরা হোক বাবারা হোক, একজন হাত তুলে বলুন যে আমাদের এই জগতের বর্তমান এই যুগের পিতাটা কে? কাকে বলবেন? শ্রীকৃষ্ণ চৈতন্য। আমাদের ধর্মের, সনাতন ধর্মের এখানেই হচ্ছে আমাদের কি বিভক্তি, কারক নয়, শুধু বিভক্তি হয়। কারণ জগতের চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলিযুগে তা হয় নাম সংকীর্তন। যিনি পরমেশ্বর পূর্ণ ব্রহ্ম, যিনি পূর্ণ ব্রহ্ম, সে কে? একই বংশকলা ভগবান স্বয়ং ইন্দ্রাণী বিকুলাম লোকে মৃগয়ন্তী যুগে যুগে। তিনি স্বয়ং পরমেশ্বর ভগবানই হচ্ছেন আমাদের শ্রীকৃষ্ণ। কিন্তু সত্য যুগে ছিল
অবতীর্ণ হয়েছে। কি অবতীর্ণ হয়েছে? অন্তে কৃষ্ণ রূপ প্রকাশিয়া, অন্তে কৃষ্ণ রূপ প্রকাশিয়া, জগত ভাষালো প্রভু নাম প্রেম দিয়া, জগত ভাষাইলো প্রভু নাম প্রেম দিয়া। এই কলিযুগে আমাদের সেই কৃষ্ণচন্দ্রই আরো সহজ হয়ে বলে, আমাকে তো স্বয়ং ভগবান, আমি স্বয়ং, কিন্তু আমাকে সকলে ভগবানকে পূজা করার মতো ক্ষমতা কলিযুগে নাই। এই কলিযুগে ভগবানকে পূজা করার ক্ষমতা বলুন কারো আছে কিনা? কেউ পারবে কিনা? আমাদের জীবের কখনো কর্তব্য হতে পারে না স্বয়ং ভগবানকে পূজা করাই কলিযুগে। কেন? কেন? প্রত্যেকটা মুহূর্তে আমাদের মিথ্যার আশ্রয় নিতে হয়, অনাচারের আশ্রয় নিতে হয়। প্রতি মুহূর্তে অন্নগত প্রাণ, চুরিগত মন, সদাই কর্মবন্ধনে আমরা আবদ্ধ থাকি। স্বয়ং ভগবানকে পূজা করার মতো যোগী ঋষিগণ যাকে পাইনি, দেবতা গন্ধর্বজন যাকে পাইনি, তাকে কি আমরা পাবো? তাই আমাদের জন্য, কলিহত জীবের জন্য সেই স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, আমি তোমাদের জন্য নেমে এসেছি। বলে কোথায় নেমে এসেছি? নাম রূপে এই জগতে কৃষ্ণ অবতার, নাম রূপে এই জগতে কৃষ্ণ অবতার। আরে যে নাম সেই কৃষ্ণ বলো আরে আরে যে নাম সেই কৃষ্ণ বলো আরে নাম এবং নামই অভেদ আত্মা। তাই সেই নাম নিয়ে এসেছেন তিনি কে? যিনি ব্রজেন্দ্রনন্দন, রাধা কৃষ্ণ মিলিত তনু, আর কলিযুগে হয়েছে আমার গৌরাঙ্গ সুন্দর। তিনি হয়ে সংকীর্তন পিতরে, সংকীর্তনের পিতা হয়ে আমাদের কাছে এসে এই জগৎকে প্রেম দান করার জন্য এসেছেন। তাই আজ শ্রীবাসঙ্গরে মহাপ্রভু এসেছেন। তাই পদকর্তা বলছেন, জানো রে মঙ্গল নটন সুতাম, জানো যাকে দেখলে মঙ্গল হয়। মায়েরা ঘুম থেকে উঠে বলতে পারবে কাকে দেখলে মঙ্গল হয়? বাবারা, আমাদের সমাজ, সনাতনী সমাজের কথা বলছি, ঘুম থেকে সকালে কাকে দেখলে মঙ্গল হয়? দেখবেন আমি এখন যদি বলে সবাই এক একজনে এক একটা বলবে, একের ঘরে কেউ আসতে, কারণ যে যাকে ভালোবাসে সে তাকে বলবে। আবার বলুন যে সর্বস্তরে ঘুম থেকে উঠতে কাকে দেখলেই মঙ্গল হবে। সুন্দর কথা বলেছেন যে যাদের কাছে সকালে ঘুম থেকে উঠলে বৈষ্ণব দেখিলেই মঙ্গল হবে। সুন্দর কথা, প্রণাম জানাই। তবে হ্যাঁ, একটা কথা বলি আমরা, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্মথর, স্থিতা, পঞ্চকন্যা স্বরের মৃত্যু কর্মজন্ম শিবাস বলেন। এই পঞ্চকন্যা স্বরে, দেখুন এখানে কথা কিন্তু ভাগ হয়েছে। আমরা মনে করি কি সকালে ঘুম থেকে উঠে 5 জন রমণীর নাম নিলে আমাদের কি হবে? মঙ্গল হবে না? মঙ্গল হবে তো? আচ্ছা বলুন যে 5 জন, এটা কি আসলে সত্যি ছিল? অহিল্যা কি, কুন্তী, তারা, মন্দাধরী, এরা 5 জনেই তো কিন্তু তাদের এক একজনের পঞ্চসাঙ্গ রয়েছে। তারা মঙ্গল হলো কি করে? পঞ্চসাঙ্গ থেকে মঙ্গল হয় কি করে? আমাদের কথা বুঝি না আমরা বাবা। কারণ শাস্ত্রে উল্লেখ করেছে এই পঞ্চকন্যাগণ যাকে স্মরণ করে তারা পবিত্র হয়েছে। এই 5 জন রমণী যাকে স্মরণ করে পবিত্র হয়েছে তাকেই স্মরণ করতে বলেছে।
বুঝলেন না? এবার এই পাঁচজন সখী কাকে স্মরণ করেছিল? এই পাঁচজন রমণী স্বয়ং পরম পুরুষকে স্মরণ করে দ্রৌপদী কৃষ্ণকে, অহল্যা ও শ্রীরামকে, কুন্তী কৃষ্ণকে, তারপর মন্দহরি আউতসী হরিকে স্মরণ করে তারা পেয়েছিল, পবিত্র হয়েছিল। আমাদেরকে বলছে ঘুম থেকে ওঠা মাত্র যদি শ্রীহরি রূপ দর্শন হয় আমাদের মঙ্গল হয়। তাহলে সৃজন আমাদের সমাজে, আমাদের ঘরে, আমাদের দেওয়ালে দেখবেন আমাদের বর্তমান সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ঘরে গোবিন্দের ছবি দিলে মানুষের নামে পার্টিশন চলে যায়। আমরা বড় লোক, আমার ঘরে এত গোবিন্দের ছবির দরকার লাগবে না, কি লাগবে? একটা সিনেরি লাগবে। আরে বর্তমান খেলোয়াড় যিনি শ্রেষ্ঠ খেলোয়াড় ক্রিকেটার, ক্রিকেটার বুঝুন তো কি বাবা বলো তো, এখন বর্তমান বাংলাদেশের ক্রিকেটার শ্রেষ্ঠ কে? হ্যাঁ, সাকিব নাকি? বলে ওরটা আমার ভালো লাগাতে হবে। হ্যাঁ, ওর ছবি না লাগলে আমাদের মঙ্গল হবে না। আমাদের সমাজ কোথায় গেছে ভাবুন। ঘুম থেকে উঠে আমার পায়ের পাশে যদি নায়ক নায়িকাকে না রাখি তাহলে আমার মঙ্গল হবে না। সমাজ কোথায়? আমাদের সমাজ কোথায়? এই জন্য আগে আমাদের সমাজের সংস্কার করতে হবে। ধরুন আমাদের ছোট ছেলেদেরকে, ছোট্ট একটা 5 বছরের ছেলেকে যদি জিজ্ঞাসা করি, বাবা বলো তো, আমি এখন যে প্রশ্ন করেছি জগতের পিতার নাম কি? জগতের পিতার নাম কি? ওই ছেলেরা বলতে পারবে না। যদি বলো আমাদের শ্রেষ্ঠ নায়কের নাম কি, বলে শাহরুখ খান। ছেলেদেরকে জিজ্ঞেস করে জগতের পিতার নাম যেটা বলতে পারবে না, নায়কের নাম কি? শাহরুখ খান। এটা বলতে পারবে। ধর্ম কোথায় গেছে? এই ধর্ম সংকীর্তন করি, আমার ঘরে যে এখনো ভগবানকে চিনে না, তাহলে সে সংকীর্তন ধর্ম কি হবে? এই জন্য বাবা মঙ্গল নটন সুতাম, যাকে দেখলে মঙ্গল হবে তাকে শেখাও, তাকে দেখাও, তার চরণে আত্মসমর্পণ করাও। তাহলে কি হবে? আমাদের সনাতন সমাজ থেকে থাকবে। না হলে ওই শাহরুখ খান দিয়ে, শাকিব খান দিয়ে আমাদের জীবনে কোনো লাভ। মঙ্গল নটন সুতাম, হরে হায় মঙ্গল তনু সুতা, কীর্তনানন্দে শ্রীবাস শ্রীরামানন্দে, মুকুন্দ দাসগুণ গাইলে, মুকুন্দ দাসগুণ মহাপ্রভু এসেছেন। অধিবাস কীর্তনে বলছেন, মহাপ্রভু এসেছে যখন সমস্ত ভক্তরা কীর্তন করছে, অনুভব করেন মহাপ্রভু দাঁড়িয়েছে আর সমস্ত ভক্তরা কীর্তন করছে। কীর্তনায় আনন্দে পদকথা বলেছে, শিবাস শ্রীরামানন্দে। শিবাস শব্দ অর্থটা কি? শিবাস অর্থটা কি? শিবাস ভক্তগণ, শ্রীবাস মানে শ্রী শব্দ সুন্দর, শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর। যিনি জগতের সুন্দর, ভুবন মোহন রূপ যার, তার নাম হচ্ছে শ্রী। বাস হচ্ছে যেখানে অবস্থান করেন। এই শ্রীবাস জগতের সুন্দর যেখানে অবস্থান করে, তিনি কোথায় থাকেন? ভক্তগণ, জগতের সুন্দর তার নাম কি?
যিনি জগতের সুন্দর তার নাম কি বলো? যিনি জগতের সুন্দর তার নাম কি? কোনো উত্তর নেই। কারো মন এদিকে নেই মনে। যিনি জগতের সুন্দর তার নাম হচ্ছে একমাত্র শ্যাম সুন্দর বা গৌর সুন্দর। এই গৌর সুন্দর শ্যাম সুন্দর যেখানে বাস করে, ভগবান কোথায় বাস করেন? ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। 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 গোবিন্দ কহে নমঃ বৈষ্ণব পুরাণ। হরে গোবিন্দ হে নমঃ বৈষ্ণব প্রধান। গোবিন্দ কহে নমঃ বৈষ্ণব পুরাণ। গোবিন্দ হে আমি বৈষ্ণবের হৃদয়ে অবস্থান করি, বৈষ্ণবের বধনে আহার করি, বৈষ্ণবের বধনে আমি আমার গ্রাম শুনি। তাই হচ্ছেন আমি বৈষ্ণব ভক্তের হৃদয়ে সবাই অবস্থান করি। শিবাস তার মানে প্রত্যেকটা ভক্তগণের হৃদয়টা হচ্ছে শিবাস অঙ্গন। দয়া করে ভগবানকে তোমার হৃদয়ে স্থান দিতে হবে। বাহিরের মন্দিরে ভগবান দাঁড়িয়ে আছে, সারা জীবন কিন্তু দেখেছি, কিন্তু আমার এই মন্দিরে আমি ঢোকাতে পারি না। কিচ্ছু হবে না। হবে কি শাস্ত্র করে, হবে কি গ্রন্থ করে, হবে কি গীতা করে, ভাগবত করে, যতক্ষণ না পর্যন্ত সে বাইরের কৃষ্ণকে আমার হৃদয়ে আমি ঢোকাতে পারবো না। তাই ভগবান বলে থাকে ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহে নমঃ বৈষ্ণব পুরাণ। অনেকে বলতে পারেন আপনারা বৈষ্ণব তো, তাই শুধু বৈষ্ণবের গুণ কীর্তন করছে। বাবা আমরা বৈষ্ণব হতে পারিনি এখন। অনেকে বলবেন আপনারা কৃষ্ণ ভক্ত তো, আপনারা হলে বৈষ্ণবের কীর্তন গাইবেন। তাহলে বৈষ্ণবের কীর্তন আমরা বৈষ্ণব এই জন্মে নয়, আরো শত জন্ম চলে যাবে বৈষ্ণব হওয়া। বৈষ্ণব হওয়া সম্ভব না। তাই বৈষ্ণবের চরণে এটুকু প্রার্থনা, যদি কোনোদিন বৈষ্ণবের কৃপায় যদি একটু গোবিন্দের চরণ প্রাপ্তি পর্যন্ত যেতে পারি, এটাই হচ্ছে আমাদের একমাত্র প্রার্থনা। আজকে এই শিবাসঙ্গনে কীর্তন, আমরা কীর্তনের পদগুলো দয়া করে বুঝবেন। কীর্তনের আনন্দে শিবাস শ্রী রামানন্দে মুকুন্দ বাসুদেবরা যারা ভক্তরা আছে সকলে গৌরমঙ্গল গান করছে। আর সকলে যখন গাইছেন আর মৃদঙ্গ তখন চুপ করে পড়ে থাকতে পারলো না। মৃদঙ্গ বলছেন ধামে ধামে ধীরে ধীরে শুধু মৃদঙ্গটা বেজেছে। কিছু বুঝেছেন আপনারা? খেয়াল আছে দিকে করতাল ছাড়া যখন মৃদঙ্গ বেজেছে মধুর আর বাজে না, মধুর আর বাজে না। মনে রাখবেন আমাদের মানব জীবনটা তৈরি করতে একের মুখের দ্বারা হয় না, একটা হস্ত দ্বারা হয় না, এই একটি হস্ত দ্বারা কখনো হয় না। তাই দুটো হস্ত এক জায়গায় বাঁচতে হয়। মৃদঙ্গ যেন একা চলতে পারে না, ঠিক আমাদের মানব জাতীয় একা কখনো চলতে পারে না। কি থাকতে হবে? ভক্ত সঙ্গ থাকতে হবে। এই ভক্ত সঙ্গ যখন থাকবে তখন মধুর মধুর মধুর
তুমি তালে থাকো সদা তুমি তালে থাকো সদাই তুমি তালে থাকো সদাই তুমি তালে থাকো ওরে বেতাল হলে মরবি ঢেরে সদাই তুমি তালে থাকো আরে বেটা হরে গিয়ে সদাই তুমি তালে থাকো মানব জন্মটা পেয়েছি আমরা কেন বাবা জানেন? মায়েরা বলতে পারবে মানব জন্মটা কেন পেয়েছি? মায়েরা বলবে আমরা মেয়ে করে জন্মগ্রহণ করেছি, লেখাপড়া শিখেছি, একদিন তো শ্বশুর বাড়িতে যেতে হবে। শ্বশুর বাড়িতে গিয়ে উনুন ছাড়া আমাদের আর কোনো গতি শেষ গতি নাই। উনুনে থেকে স্বামী সন্তানদেরকে পরিচর্যা করে তাদের প্রতি সেবা করে আমার জীবনটা কাটানো হচ্ছে মেয়ের জন্ম। আর বাবারা বলবে বাবা সংসারে যখন এসেছি আমরা পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছি, কর্ম করে খেয়ে দিয়ে পুত্র পরিজনকে নিয়ে বেঁচে থাকে আমাদের একমাত্র কাজ, এটা আমাদের কর্ম। ভক্তগণ, আমাদের কর্মটা কি? কাল, মানে আমাদের কালটা কি? আমরা কেন এই জগতে এসেছি? কেন আমরা এই জগতে মানব দেহটা পেয়েছি? জানি আমরা? এই মানব দেহ পাওয়ার কারণটা কি? কেউ কি বলবেন যে এই মানব দেহটা কেন পেয়েছি? বলেন বাবা। সুন্দর। এই মানব দেহটা পেয়েছি আমরা কেন? কৃষ্ণ ভজিবা সংসারে আসিব কৃষ্ণ করিয়ারে সংসারে আসিল কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসিব কৃষ্ণ বলরে সংসারে আসিল নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ মিথ্যে মায়ায় এই মানব জন্ম পেয়েছি আমরা নারী পুরুষ হয়ে ঈশ্বরকে লাভ করার জন্য। ঈশ্বরটাকে, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে সংসার করা। মায়েরা মনে রাখবেন, প্রত্যেকের কর্তব্য সংসার করা, কিন্তু ঈশ্বরের ভজন করা অবশ্যই করতে হবে। আপনি সংসার করেন বা না করেন, কর্তব্য পালন করেন বা না করেন, কিন্তু অবশ্যই কর্তব্য ঈশ্বরের ভজন আপনাকে করতে হবে। না হলে কি করতে হবে? নরকে গিয়ে পৌঁছতে হবে। যম, সূর্যপুত্র যম, সূর্যদেব যমকে বলেছিল, এই যম তুই একটা লোক তৈরি করো। লোক তৈরি কোথায়? আমাদের পৃথিবীর দক্ষিণ ভাগে এই মেদিনী মানে মাটির নিচে পাতালের উপরে একটা জায়গা করেছে, তার নাম হচ্ছে নরকগ্রাম। নরকগ্রাম এটার নাম। ওই একটা গ্রাম নরক, মানে নরক দিয়ে একটা গ্রাম তৈরি করেছে। ওই নরকগ্রামে 28টি কুণ্ড আছে। 28টি কুণ্ড শ্রীমদ্ ভাগবতের 28টি কুণ্ড পঞ্চম স্কন্ধে কথাটা রয়েছে। 28টি কুণ্ড। সেই কুণ্ডের মধ্যে কৃমি কুণ্ড থেকে শুরু করে কৃমি আপনাকে কৃমিতে যেতে, যদি কৃমিতে যাওয়ার প্রস্তুত থাকেন দয়া করে, কৃমি লোহকুণ্ড, কৃমিকুণ্ড, অগ্নিকুণ্ড, রৌরকুণ্ড,
কোন কুণ্ড? এভাবে কুণ্ডগুলো 28টি কুণ্ডে যে যন্ত্রণাগুলো দিচ্ছে, এর দায়িত্ব ভাগ দিয়েছে জমকে, তুমি এগুলো পরিচালনা করবে। তাই শুধু জনরা যারা মানব জনম পেয়ে মনে রাখবেন, সুন্দর সুন্দর শাড়ি পরা, সুন্দর সুন্দর কি টাই স্যুট পরা, সুন্দর সুন্দর ভালো ভালো খাওয়া, ভালো বিছানায় থাকা, সবসময় আনন্দ করা, কিন্তু বধনে হরিবল বলা হলো না। বধনে কখনো গোবিন্দের চরণে গিয়ে একটা প্রণাম নিবেদন করতে পারে না। সন্ধ্যা হবে কাজের মেয়েকে দিয়ে বলে আসন দাও গিয়ে, নিজে পারে না। নিজের সময় নেই, কাজের মেয়ে রেখেছে ভগবান আসন দিতে, নিজের সময় নাই, নিজের সিরিয়ালে গোড়ায় বসেছে। তাহলে ভাবুন, আপনি ভাবুন, নিজেকে প্রশ্ন করুন। আপনি তো জগতে দেখেন শ্রীরাম বৃন্দাবন লীলায় একটু প্রবেশ করলেন, শ্রীরাম বৃন্দাবনে মা যশোদার ঘরে শত শত গোপিনীগণ, চাকরানীগণ ছিলেন, কাজের মেয়েরা ছিলেন গোপিনীগণ মা যশোদার ঘরে, নন্দের ভবনে। কিন্তু মা যশোদা কখনো কাজের মেয়ে দিয়ে কৃষ্ণ সেবা করায়নি। কোনদিন কোন গোপিনীকে দিয়ে কৃষ্ণের সেবা করায়নি। নিজের হস্তেই তিনি গোপালের সেবা করেছিলেন। কেন? মা যশোদা বলছে, বলে কানাই, কোটি জন্ম সাধনা করে তোকে এবার পুত্র রূপে পেয়েছিলি, তোকে গোপাল রূপে পেয়েছি কোটি সাধনা করে, যেন তোর চরণ ছেড়ে যেন আমাকে কোথাও যেন যেতে না। জন্ম যে পেয়েছি যেন তোকে ভজনা করে আমার জীবনটা কাটাতে পারে। তাই শুধু মায়েরা মনে রাখবেন, অনেক কষ্ট করে জন্মে জলে স্থলে কৃমিতে পাখিকুলে পশুকুলে সমস্ত কুল অতিবাহিত করে এবার মানব কুলে এসেছে। তামাশা করার জন্য না, রং তামাশা করো বানাবি, সংসার করো, কিন্তু রং তামাশার মাঝে আসল রংটা লাগিয়ে দাও। মানবের আসল রং কি? মানবের আসল রূপ কি? বলে আসল রূপ কি? আমি চৌধুরী। আসল রূপ কি? আমি মহাজন। আসল রূপ কি? আমি দত্ত। আসল রূপ কি? বলে আমি বড় উচ্চ বংশ ভট্টাচার্য। বলে দেখো, এটা তোমার আসল রূপ নয়। দেখো, একটা দুগ্ধে গোমাতাকে যখন দুগ্ধটা দহন করা হয়, এই দুগ্ধ থেকে দধি হয়, দুগ্ধ থেকে ছানা হয়, ছানা থেকে মাখন হয়, মাখন ক্ষীর হয়। যখন সমস্ত দুগ্ধগুলো ঘৃতে পরিণত হয়ে যায়, ঘৃত যখন হয়ে যায়, দুগ্ধ দিয়ে আর কিছু করা, ওই ঘৃত দিয়ে আর কিছু করা যায় না। দুগ্ধের শেষ পরিণত হচ্ছে ঘৃত। তাই মারে বাবাগণ, আপনার মানব চরণের শেষ পরিণতটা কি একটু ভাবুন। কোথায় আজকে ভালো ভালো করেছেন, নিচে বসতে পারে না, মাটি লাগবে, হ্যাঁ, খালি ভাই হাঁটতে পারে না, পায়ে ব্যথা লাগবে, ভালো ভালো স্পেশাল রুমে থাকতে হয়, নমনায় থাকতে পারে না। কিন্তু ভেবে দেখুন, শেষ পরিণতটা কোথায়? বলবে শেষ পরিণতটা, আমি যদি বলি বাবা শেষ পরিণত মাটি, না মাটি না। শেষ পরিণত কি? শেষ পরিণত হচ্ছে আমাদের ছাই, তাই না? ছাই নাকি? ছাইও নয়, শেষ পরিণতি হচ্ছে মাটি। ছাইটাও একদিন কি হয়ে যাবে, শেষ পর্যন্ত মাটি। আমাদের শেষ পরিণত হচ্ছে মাটি। কিসের গোড়া এখানে এসে কিসের তো রং, এমন রং লাগাও যে রংটা ইহকাল পরকাল থাকবে। সেটা হচ্ছে কৃষ্ণ ভজিবার তবে সংসারে আসেও মিছে মায়ায় বদ্ধ হয় বিকশিত মন। হরে বিকাশ মন, হরে রূপে পুত্র কন্যা ডাল ভাঙি করে, কাল রূপে পৃথিবীতে পক্ষী বা আশা করে। তাই আমরা যে এসেছি বাবা, সময় থাকতে একটু হরি বলে না, হরি বলে ডাকরে মনে কৃষ্ণ বলে না, দিবানিশ ভাববসী তার চরণ তলে পড়ে থাক। এটাই হচ্ছে আমাদের শেষ পরিণতি। তাই চলুন অধিবাস কীর্তনে বাবা এগুলো কথাগুলো এগুলো আমি বিশ্লেষণ করে বলছি
যে মূল কথাগুলো বলছেন, বললেন কি শঙ্খ করতালে ঘন্টা রব বেলে ওরে ঘন্টা রবে মিনিল পদতলে তাল। অর্থাৎ মানব জীবনে তাল হচ্ছে কি হরি ভজন করা, এটা তাল। যেদিন তুমি বেতাল হয়ে যাবে, ওরে বেতাল হলে পড়বি রে, হলে করবে বেতাল হলে পড়বি রে। তারে বেতাল হলে করবে ওরে তালে তালে সবাই করে বেতাল হলে পড়বি রে। ওরে তালে তালে চলে মিনিল পদতলে তাল রে। নীল পদতলে ওই গই গোরায়ঙ্গে সুভক্তি চন্দ্রে, কইলে তোরে অঙ্গে সুর চন্দনা ওই রে মালতী রমালা রে। কইলে মালতীরা কীর্তি ফুল সরে মারম ভেদন, ভাবে সহচরী গৌর রে। ওরে কৃষ্ণ প্রেমে বিভোর হলো, কৃষ্ণ প্রেমে যখন বিভোর হয়ে যায় তখন আমার অবস্থা কেন থাকবে, তাই বিভোর করছি না। যেমন কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে গেলে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। বুঝতে পারছেন আমি কি বলছি? বিভোর হওয়া যাবে না, কারণ এটা বেড়ি রয়েছে, তাই আমার বেড়ি, এই জন্যই বিভোর এখানে আসবে না। বিভোর হয় না, কারণ যখন বিভোর হয়ে যায় তখন আর সময় কাল পাত্র হিতাহিত থাকে না, তখন সদাই সদাই ভাসে নয়ন জলে। আমি গৌর গৌর বলে সদাই ভাসে নয়ন জলে। সদা নয়ন জলে। এই শিবাসের বাড়িতে যখন কীর্তনটা হচ্ছে বাবা, শিবাসের ঘরে এক মুষ্টি চাউল ছিল না। শিবাসের পাড়াতে যখন ভিক্ষে চাইতে গিয়েছিল, এই পাড়া লোকরা বলেছিল, আরে বেটা ভিক্ষে যদি করবি তাহলে সাধু হলি কেন? ভিক্ষে করতে আসছিস কেন? তোদের কৃষ্ণ তোদের খাওয়াচ্ছে না, গৌরে খাওয়াচ্ছে না। বলতে বলবে ভিক্ষে করে সাধুগণ পেটের গায়ে নয়, পেটের গায়ে নয়। মনে রাখবেন ভিক্ষাটা কেন করে? বলবে যা পরে করবে, তা এখন থেকে শিক্ষাটা নিয়ে যাচ্ছে। ভেবে দেখুন, লক্ষ টাকা ব্যাংক মেরেছে, তোমার পড়ে আছে, কোটি টাকা পড়ে আছে, কিন্তু যাওয়ার সময় বাবা তোমার সব কেড়ে নিয়েছে, তোমাকে ভিখারি বানিয়ে দিয়েছে, ছেড়েছে ভিখারি। একটা কাপড় ছাড়া দুটো কাপড় দেবে না। তোমার আলমিরায় তোমার সাফারি, ব্লেজার, কোট, টাই সব জমিয়ে রেখেছে, লক করে দিয়েছে। আর বাজার থেকে
মাত্র 45 টাকা দামের কাপড়গুলো কিনে এনেছে। এনে এগুলো পরিয়ে কাজে আবার একটা ভিক্ষের জেলে বেটা, সারাদিন তো সারা জীবন তো জমিদারি করেছিস, এবার সেজে যা। ভিখারি বানিয়ে দিয়ে সব কেড়ে নিয়ে তোমাকে বিদায় দিয়েছে। আরো কি বলে জায়গাটা অপবিত্র হয়ে গেছে, এই জায়গাটা অপবিত্র হয়েছে। তোমার আপনজন, তোমার স্ত্রী পুত্র, এরা বলে শঙ্কর জল দে, গোবরের ছিটা দে। কেন? যিনি একদিন এই সংসারের মূল পবিত্র রেখেছিল, যিনি এই সংসারের মূল দায়িত্ব পালন করেছে, আর উনি আজকে অপবিত্র হতে গেছে। তোমাকে ঘৃণা করে আর কেউ ছুঁয়ে না, স্পর্শ করে। বাবা দেখি মানুষ যখন মনে তখন চিন্তা হয়, তাহলে এই মানুষটা কত পবিত্র ছিল, এখন বলছে আর ছিল না, তাকে আর ছিল। মায়েরা, এটাই হচ্ছে আমাদের শেষ। এই সাধুরা সবকিছু বুঝেই ভিক্ষার পাত্রটা হাতে তুলে নেয়। এখন থেকে ভিখারি হওয়ার চেষ্টা করি, কারণ এই জগৎ সব ছেড়ে দিয়ে দেখি ভিখারি হলো। একদিন ভিখারি হলে আমার সঙ্গে কিছুই যাবে না, আমার নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা, নাকি আমার কণ্ঠেশ্বর, নাকি আমার যশ, নাকি কিছু যাবে না। একমাত্র ভিক্ষার পাত্র নিয়ে তোমাকে বিদায় নিতে হবে। শ্রীবাস ঠাকুর কাঙাল ছিল, বাবা ভিখারি ছিল। তিনি যখন মহাপ্রভুকে আনবে ভেবেছিল, জীবের দ্বারে ভিক্ষে করতে গিয়েছিল। ভিক্ষে করেছিল কেন? বলে আমাদের প্রভুকে একটু আমাদের বাড়িতে আনবো, আমার কাছে কিছু নেই, তোমরা দয়া করে কিছু আমাকে কৃপা করবে। যেখানে কিছু নেই সেখানে বাবা প্রেম থাকে, আর যেখানে অসহ্য থাকে সেখানে প্রেম শূন্য হয়ে যায়। কই কহল গোরা জানো কি বল্লভ, শিরাহর প্রিয় ব্রচন, নয়ন আনন্দ মনে আর নাহি গো জানি, দূর আমার গদা নয়ন জলে ভেসে
আজ মহাপ্রভু শিলাসনে বসেছেন, চতুর্দিকে ভক্তগণ জয়গান করছেন। ভক্ত পদকর্তা বাসুদেব ঘোষ বললেন, আজ কি আনন্দ, আজ কি আনন্দ নবদ্বীপে। আমাদের শুভ দিনটা কখন, শুভ দিন কখন, অশুভ দিন কখন? আমরা শুভ দিন দেখে, পঞ্জিকা দেখে ঘর থেকে বেরিয়ে পড়ি, শুভ দিন দেখা গেল যাওয়ার পথে তবু অমঙ্গল ঘটে গেল। শুভ দিনটা কখন মনে রাখবেন হে মানব জাতি, ওই দিনে আমার শুভ, ওই দিনে আমার অশুভ। যেদিন ঘুম থেকে উঠে আমার বধনে কখনো হরিনাম আসবে না, সেই দিনটাই হচ্ছে অশুভ। যেদিন আমি ঘুম থেকে উঠে আমি বধনে বলতে পারবো, বধনে ঘুম থেকে মনে মনে বলি, ভজ গৌরাম
রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সকালে ঘুরে। নিতাই চাঁদ আমার বলছে, নিতাই চাঁদ, নিতাই বলে, নিতাই, নিতাইটা কি? নিতাইটা কি বলছে? নিতাই চরণে থাকলে কি হয় দেখুন। বলে, দেখো আমার নাম নিতাই, নিতাই কান্দ, আমি ভজিনি তাই। কি বলছে? আমি ভজিনি তাই। কি ভজিনি? এই মানব জন্ম পেয়ে আমি গৌর ভজিনি, কৃষ্ণ ভজিনি তাই। আবার বলছে, আমি ভজিনি, আমি ভজিনি, আমি ভজি নি, ভজি এবং নি, ভজি এবং নি তাই, আমি ভজিনি তাই। নিতাই চাঁদ বলছেন, তোমরা সকলে গৌরাঙ্গ জপিলে, গৌরাঙ্গ বলিলে হয় দুঃখের তোমাকে গৌরের কাছে নিয়ে যাবে। আর গৌরের কাছে যখন যাবে, একদিন শিবা সঙ্গ নেই, আমার নিতাই চাঁদ কি করেছে, এরকম একদল ভক্তদেরকে নিয়ে গাইতে লাগিয়েছেন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামরে, যেই জন আমার গৌরাঙ্গ ভজিবে সেই জন আমার প্রাণরে। আমার মহাপ্রভু সচিবালয়ের অঙ্গন থেকে বেরিয়েছে, বলে, ভক্তগণ তোমরা দাঁড়াও, তোমরা বলো একবার আমার সঙ্গে বলো, এবার আমার সঙ্গে বলো। এতক্ষণ দাদা নিতাইয়ের সঙ্গে বলেছ, এবার আমার সঙ্গে বলো। সমস্ত ভক্তরা বলছেন, এবার বলো, আপনারা বলবেন, ভজ নিত্যানন্দ, ভজ নিত্যানন্দ, ভজ নিত্যানন্দ, ভজ নিত্যানন্দ, ভজ নিত্যানন্দ। দাঁড়িয়েছে, এক জায়গায় দাঁড়িয়ে আবার নিতাই গৌর একসাথে মিলেছে। একসাথে মিলে কি বলছে, দেখো তোমরা দাঁড়াও, দাঁড়াও, তোমরা এটা বলবে না, আমার সঙ্গে সঙ্গে বলো, আমার সঙ্গে সঙ্গে বলো, কি বলো? ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ।
আমরা গৌর ভজি, গৌর পেলে ব্রজে যাবে, ব্রজে রাধা কৃষ্ণ হবে। তাই এখানে আজকে বৃন্দাবন তৈরি হয়েছে একমাত্র আমার গৌরের করুণা। এই আশীর্বাদ সম্মানে মহাপ্রভু এসে বসে আর পদকথা বাসুদেব ঘোষ তা লিখলেন। মহাপ্রভু কি বলছেন? কে আনন্দ শুভদিনে কহে আমার সকলের ভক্তদের মনে বেদনা দেখে গৌরাঙ্গ আনন্দে মন আনন্দে ডেকে মনে প্রেম পূর্ণ করণ দিয়া মনে প্রেম পূর্ণ করণ দিয়া ওরে নয় দিয়ে প্রেম পূর্ণ কর, নয় দিয়ে প্রেম পূর্ণ কর। কৃষ্ণ চরণে ভক্তি ধর, নয় দিয়ে প্রেম পূর্ণ কর। প্রেমপূর্ণ করো নদিয়া বলছেন ইঙ্গিতে মহাজন, প্রেম পূর্ণ করো নয় দিয়ে, নয় দিয়ে আমাদের কলসিটা প্রেম পূর্ণ করতে হবে। সেদিনই তুমি কৃষ্ণচরণ প্রাপ্তি হবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের নদিয়া আমার নয়টি দিতে পারবো না। নয়টি কি? শ্রবণম কীর্তনম, মনে রাখবেন কথা বলে। নয়টি জিনিস ভগবানকে দিতে হবে আপনাকে প্রত্যেক দিন। কি? প্রথম হচ্ছে শ্রবণম। কি শ্রবণ করবেন বলে? প্রতিদিন তো কীর্তন হচ্ছে না, কি শ্রবণ করবো? আপনি ঘুম থেকে উঠে এই জানি একটু আগে বললাম ভজ গৌরাঙ্গ, এটা বদলে বলবেন। কাজ করবেন হাতে ভাণ্ড বাসন তুমি পরিষ্কার করছো তো, হস্তে করছো গৃহকর্ম, আর তখন বদলে বলবে কাজ করতে করতে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ গহ গৌরাঙ্গের নাম, যেই জন গৌরাঙ্গ ভজে সেই জন আমার প্রাণ রে। যখন বধনে নেবেন শুনবে কে? বললাম না আমার আশেপাশে কেউ নেই, কে শুনবে? শ্রবণ মানে শুনবে কে? আপনি বধনে বললে আর কেউ না শুনলো তোমার কর্ণের আগে শুনবে। কে শুনবে? আর কে না শুনলে তোমার কর্ণে শুনবে। কর্ণে বলে, কর্ণে শুনলে কি হবে? কর্ণে শুনলে কি হবে? শ্রীমতী রাধারানী সখীদেরকে বলছে, ওরে সখী, কেবা শোনাইল শ্যাম নাম, কানের ভেতর দিয়ে মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। যখন আপনি বলবেন আপনার কর্ণ ভরে প্রবেশ করবে, ভেতরে প্রবেশ করবে। যখন ঢুকবে শ্রবণম কীর্তনম, নাম যখন ঢুকেছে তখন স্মরণ হচ্ছে যে কালকে কীর্তনে কি বলেছিল। কি বলেছিল? বলে সকালে উঠে ভগবানের চরণে, গোবিন্দের চরণে। আমরা সকালে উঠে তো আমাদের গুলো করতে পারি, ভগবানের জন্য করতে পারি না, পারি না? সকালে 6টায় উঠে আগে আমি কোথায়? আমাদের মায়েরা বলছি সকালে উঠে ঘুম থেকে আগে চোখটা বন্ধ করে, চোখটা খুলে মুখটা দিয়ে আগে ওই রসিয়া ধরে। রসিয়া ধরে কেন? আমাদের পিতাদের সান্ত্বনা করার জন্য, সন্তানদের সান্ত্বনা করার জন্য। মনে কি আছে আরেকজন পিতা যে বসে আছে, আরেকজন সন্তান যে বসে আছে, বলে তাকে 2টো বাজে খাওয়ালেও চলবে। তাকে কথা বলে তুলি কাজকর্ম শেষ, 2টো বেজেছে, তারপর 9টা চলে মন্দিরে ঢুকে পর্দাটা খুলি, ভগবান তুমি আমার ঘরে এসেছে কেন? 2টা বাজে সে খেতে দিত, কথা বলতে পারবে। ভগবান বলছে বাবা আমি তো বোবা হয়ে গেছি, তোমাকে আমি কিছু বলবো। এটা হচ্ছে আমাদের নিয়ম না। শ্রবণম কীর্তনম শরণম, বিষ্ণু পাদ সেবনম, ভগবানের চরণ বন্ধনা করো। করে তাকে শান্তি করে, আবার জগৎ শান্তি, সকলকে শান্তি করে, তাই হবে। আর আমাদের বাবারাও ঘুম থেকে উঠে চোখ খুলে আগে বাবা পাশে যদি কোনো চায়ের দোকান থাকে, চায়ের দোকানে আগে যাত্রা, চায়ের দোকান দিয়ে আগে যাত্রা। সকালে স্নান এত তাড়াতাড়ি স্নান করতে হয় না,
চায়ের দোকান দিয়ে যাত্রা করব, এই যাত্রা যেখানে গিয়ে দাঁড়ায় সেখানে সময় পেলে করবো, না পারলে আর কি আছে বাবা। কিন্তু না, নয় দিতে হবে। তাই বলছেন আদশবনম অর্চনম বন্ধনম দাস্য, দাস্য ভাগ ভগবানকে দিতে হবে। দাস্য সাক্ষ্য আত্মনিবেদনম, ভগবানের চরণে আত্মনিবেদন করো। প্রভু আত্মনিবেদনটা কি? সকালে ঘুম থেকে স্নান করে সে ভগবানকে বলবে আমারও বলিতে ভবে আর কেহ না, আমারও বলিতে ভবে আর কেহ না। তুমি আমার একমাত্র পিতা বন্ধু ভাই, তোমার চরণে আমি দেহ সমর্পিলাম, তোমার চরণ বিনে কিছু তো যাবে না। আমি জীবন মরণে ওই চরণের দাসে, জনমে জনমে রাখো তোমার ভক্তের পাশে। ভক্তের সঙ্গ যেন করেছি দিন, দেখো ভক্তের সঙ্গ যেন করেছি দিন। তুমি আর ভক্ত করুণা হয় ভিন, আমায় ভক্তের সঙ্গে রাখবে জনম জনম। ভক্তের সঙ্গে আমি জনমে জনমে জীবন করব, জনমে জনমে জীবনে মরব। সদায় থাকে। আজ মহাপ্রভু বললেন প্রেম পূর্ণ করো নদিয়ায় গৌরাঙ্গে আনন্দম নিত্যানন্দে ডেকে কোন প্রেম পূর্ণ করো নদিয়া। প্রেম পূর্ণ করতে বলেছে। প্রেমটা কি? প্রেমটা কি বাবা? আমরা জগতের প্রেমকে প্রেম বলে না। প্রেম শব্দের অর্থটা কি? প্রেম কোথায় পাই? মহাজন বলছেন নাম করতে করতে, নাম যখন ঘুরতে ঘুরতে নামের অতি হয়। এই যে মহোৎসবটা দেখুন, এই মহোৎসব আগামীকাল সকাল থেকে এখানে ভগবানকে ডানে রেখে চক্রাকারে ঘুরে ঘুরে কীর্তনিয়াগণ কি করে? কীর্তন করে। কেন? না ঘুরে কি কীর্তন হয় না? না ঘুরলে কীর্তন হয় না? ঘুরতে হয় কেন? উড়বে কেন? কারণ এটা তো সেই ব্রজের সত্তা, এটা সেই ব্রজের কালো বাঁকা। এখানে এসেছে আজকে আমার এটাকে গুপ্ত বৃন্দাবন তৈরি করেছে। আমরা নবদ্বীপ তৈরি করেছি না, মহাপ্রভু এসেছে, মহাপ্রভু এসে এটাকে গুপ্ত বৃন্দাবন তৈরি করেছে। এটা মধুমা বৃন্দাবন, এটা আশস্থলী রত্নবেদী রত্ন সিংহাসন, তার মধ্যে দেখতে পাবে যুগল মিলন। তার মধ্যে যুগল মিলন মাঝখানে বসে আছেন, আর চতুর্দিকে গোপী সখীরূপী ভক্তগণ হরিনামের মাতোয়ারায় অষ্টকালী এক একটি রাগে প্রবেশ করে তারা আস্বাদন করে কি? ওই ব্রজের মধুর লীলা। বৃন্দাবনে ব্রজের মধুর লীলা, কত ভাব প্রকাশ, দেখো ব্রজের মধুর লীলা, কত ভাবে প্রকাশিলা। বুঝিলে রসিক জনে মোর না বুঝিলে, কালকে দেখবেন যারা রসিকজন তারা চুপ করে বসে আছে, নয়ন জলে ভেসে যাচ্ছে, আর মূঢ় ব্যক্তিগণ দূর থেকে তাকিয়ে একটু একটু হাসবে। দেখো না কত ভক্ত কান্নাকাটি করে, বলে ভগবানকে পায় নাই তো এই জন্য কাঁদছে। হ্যাঁ, এরকম মহাপ্রভুর অঙ্গনে যখন কীর্তন হতেন শিবাসঙ্গনে,
এক ভক্ত বলছে কি রে এভাবে কাঁদছেন কেন? আরেক পাষণ্ড বলছে হ্যাঁ, বলে তারা মন্ত্র তন্ত্র কিছুই জানে না। বলে মন্ত্র তন্ত্র কিছুই জানে না তো মূর্খের দল। বলে এখন সব মূর্খের দল, ভগবানকে পাই নাই তো এই জন্য কাঁদছে। আমরা ন্যায় রত্ন লঙ্কা লঙ্কা, আমি তর্ক বাঘিস, আমরা সব পণ্ডিত, আমরা সব বুঝে ফেলেছি, সব খেয়ে ফেলেছি, সব নিয়ে ফেলেছি এখানে। বলে আমরা ভগবানকে পেয়ে গেছি তাই আমরা কাঁদি। এইরকম পাষণ্ডের দল। তাই বলছে বুঝিবে রসিকতা না বুঝিবে পুরো, বুঝিবে রসিকতা না বুঝিবে পুরো, স্বামী কীর্তন মহারাজ এটি অপরূপ, স্বামী স্বামী কীর্তনে যজ্ঞ করে কৃষ্ণ আরাধান, স্বামী স্বামী কীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধান, সেই তো শুনে দাঁড়াই গোবিন্দ ছাড়া। এবং প্রেমপূর্ণ বরণ দিয়া আরে হায় অনিত্য কলির কাম নাহি মুখে কৃষ্ণ, নিত্য কলি যখন কৃষ্ণ অনিত্য 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 কি আনন্দ, অনিত্য কি হবে? এক জমিদার পাঁচতলা বাড়ি বানিয়েছে, পাঁচতলা বাড়ি বানিয়ে সুখে দিন কাটাচ্ছে। ভালো খাট, ভালো বেড, ভালো বিছানা। একদিন সন্ধ্যা হয়েছে, দোকানে ফোন গেল ওই কেরানীহাট বাজারে। বলে বাবার তো অবস্থায় কিরকম দেখছি, তাড়াতাড়ি আসে। হ্যাঁ, সেখান থেকে তাড়াতাড়ি মোটরসাইকেল নিয়ে এসেছে। দেখলো বাবার একটা অবস্থা অন্যরকম হয়ে গেছে, আগের মতো নেই। সঙ্গে সঙ্গে ফোন, হাজির অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স করেছে, নিয়ে চলে গেল মেডিকেল। চট্টগ্রাম মেডিকেল নেওয়ার পরে 3 ঘন্টা চিকিৎসা চলছে। 3 ঘন্টা পরে ডাক্তার সাহেব ছেলেকে ডেকে বলছে তোমার বাবাকে নিয়ে যাও। বলে নিয়ে যাও। ডাক্তার মশাই, ডাক্তার সাহেব যত টাকা লাগে আমার বাবাকে কথা বলতে দাও, ভালো করে দাও। ডাক্তার বলছে আমার মতো 10 জন কাটিয়ে খাবিয়ে দিল, তোমার বাবার কথা বলবে না। তার মানে কি তোমার বাবা রাত বেজেছে 12টা, 12টা বাজে। এবার অ্যাম্বুলেন্সে বাড়িতে আস্তে আস্তে রাতের 1টা। পাড়া প্রতিবেশী সকলেই বেরিয়ে এসেছে। এবার তাকে বাড়ির সামনে, আর বাড়ির ঘরে ঢুকা নাই, ঘরে ঢুকে ওই 5তলা বাড়িটা ঢুকাচ্ছে না। পাড়া প্রতিবেশী বন্ধুরা বলছে কি গো, দরজাটা খুলো না, তাকে ঘরে ঢুকাবো। আদরণীর স্ত্রী বলছে বাবা রাখেন রাখেন, এখানে রাখেন। স্ত্রী ওইখানে রাখো, ওইখানে রাখো। কেন? বলে এখানে ঘরে ঢুকাবে না, এত রাত্রে ঘরে ঢুকালে ঘরে অমঙ্গল হবে। ভাবুন, যিনি এই সংসারে মঙ্গল দাতা ছিলেন, যিনি মঙ্গল দাতা, তিনি আবার অমঙ্গলের চিহ্ন হয়ে গেছে। বলো এখানে রাখো, রাস্তায়, ঘরের দরজায়। একজনে বললো ওনার যেটা খাট বানিয়েছে 50,000 টাকা দামের বক্স খাটটা বাইর করে দাও না। স্ত্রী এসে বলছে মরেছে কি হয়েছে, তার জন্য তো দামি খাটটা দিতে হবে নাকি? ওই খাটটা এখানে বাইর করে দিলে আনলে কালকে ঘরে ঢুকানো যাবে না। ওই খাটে আরেকজন ওই খাটটা দিল করে ব্যাগটা হলো দাও। আর ছেলের বয়সে বলছে ওই ব্যাগটা দিলে কি? শাশুড়ি মাকে বলছে কানে কানে, ও মা এই ব্যাগটা দিলে কালকে কি আসবে ঘুমানো যাবে কেউ? ওটা পুড়ে ফেলতে হবে, এত দামি 10,000 টাকা দামের ব্যাগ। আবার ব্যাগ, ওই ব্যাগ পর্যন্ত তাকে অস্বীকার করলো। এবার ব্যাগে থাকার যোগ্যতা হারিয়েছে, ঘরে ঢোকার যোগ্যতা হারিয়েছে, ওই খাটে থাকার যোগ্যতা হারিয়েছে। কি করবেন গোবিন্দ? অনিত্য মায়ার বসে, অনিত্য মায়ার বসে সদাই সর্ববিনাশে সর্বনাশ হয়েছিল মূল। এখন
পারছে না, এবার আপনাকে ছেড়ে যেতে হবে। তাই মহাপ্রভু বলছেন, এই জীবগণ অনিত্য কলিরকাম, রাহি মুখে কৃষ্ণ নাম, অসৎ কথাই সততম গান। মনে রাখবেন, যেখানে নাই কৃষ্ণ কথা, যেখানে নাই হরি কথা, এখানে আর সবগুলো হচ্ছে ব্যথা। একমাত্র কথাই যদি থাকে কৃষ্ণ কথা। যেখানে কৃষ্ণ কথা নাই সেখানে ব্যথা ছাড়া কিছু নেই। তাই বলছেন, এই জীবগণ অনিত্য মায়ার ছলে আমরা অনিত্য কলিরকাম, নাহি মুখে কৃষ্ণ নাম, ওই অসৎ কথাই সততম গান। আমি আজকে আপনাদেরকে বলবো, যারা কৃষ্ণ নাম করবেন, যারা কৃষ্ণ নাম করবেন, শুনেন, কৃষ্ণ নাম করতে বৈষ্ণব হতে হয় না, সাধু হতে হয় না। সংসারে যেখানে আছো, যেখানে বসে আছো, যাই করছো, সেখানে থেকে হরিনাম কৃষ্ণ নাম করা যায়। এবং যারা কৃষ্ণ নাম করবেন, দয়া করে আজকে রাধা গোবিন্দের মন্দিরে মহাপ্রভুর সামনে যারা করবেন, যাদের হস্ত আছে, যাদের হাত আছে, যারা করবেন, দয়া করে একটু দুবাহু তুলে মহাপ্রভু তোমার হাতটা দেখাবেন যে আমি হরিনাম করব। আমার কথা বুঝতে পেরেছেন? আমাকে নয় গো, এখানে মহাপ্রভু বসে আছে, তিনি দেখছেন কারা হাত তুলেছে, যারা কৃষ্ণ নাম করবেন। মনে রাখবেন, হাত তোলা মানে কি জানেন? ভগবানের কাছে আজকে প্রতিজ্ঞা করেছেন যে আজকে থেকে আপনি হরিনাম করবেন। দয়া করে যারা প্রতিজ্ঞা করেছেন, প্রতিজ্ঞা রক্ষা করার চেষ্টা করবেন, তবে আমার লাভ হবে না। আপনি করবেন, আপনার লাভ হবে। কি করে জানেন কেন লাভ হবে? হরিনামের তরি খানি, শ্রী গুরু মাতারি, এবার বলছেন হরিনাম তো করবেন, এর সাথে যোগ করবেন কি? মহাপ্রভু বলছেন উল্টোটা, কি? যেটা যোগ করবেন, যেটা যোগ করে নেই সেটা তারা মহাপ্রভু ধরে দিয়েছে। কি ধরে দিয়েছে? ভক্তির গন্ধ নাহি তাই কেবল কৃষ্ণ নাম না করে মায়ার দাস করি না অভিলাষ বিচরণে যাইছে জীবন। হইয়া মায়ার দাস ভগবানের কাছে এসে, গোবিন্দের কাছে আসে, আমরা চাইতে বসি, চাইতে বসি, কিন্তু দিতে বসি না। আমরা দিতে জানি না, সবাই চাই, সবসময় চাই। তাই বলছেন, উদ্ধারিতে জগৎ জন আনহ মহন্তগণ, তাদের কৃপা বলে তারিবে ভুবন। নিত্যানন্দ পত্র মুকুন্দ সবি নবীরা মুকুন্দ বাদান ভাই শোনো শোনো ভক্তগণের দাস
মনকে যদি শান্তি করতে চান তবে অবশ্যই কৃষ্ণ কথা শ্রবণ করে জীবন অতিবাহিত করবেন। তাই মহাপ্রভু এবার কি বলছেন, জগতের কল্যাণের জন্য এই মহন্তদেরকে আহ্বান করতে বলেছেন। এখানে 13টি আসন দেওয়া হয়েছে। ভক্তগণ একটা কথা মনে রাখবেন, এখানে আজকে আমরা উৎসব করছি, এই সমস্ত কিছুর মূল হচ্ছে এটা। এখানে মহোৎসবে হচ্ছে মহোৎসব, মহৎ যোগ উৎসব, অর্থাৎ মহৎদের আগমন তারা একসাথে একত্রিত হয়েছে। এখানেও কিন্তু নররূপে হয়ে কত দেবতাগণ যে এসেছে, আমরা কেউ দেবতারা বাঞ্ছা করে আগামীকালকে কত দেবতাগণ পাগল ভেসে বসে থাকবে, কেন? একমাত্র হরিনামের ধুলা নেওয়ার জন্য। এটা আমরা বুঝবো না। তাই এটাকে হিরো মনে করলে চলবে না। এটাকে আমাদের পূর্ণাঙ্গ চিন্তা করতে হবে যে এখানে যেন কোন রকমের বিঘ্ন যেন না ঘটে, এটাকে ঠিক রেখে আর যাই করো তাতে কোনো দুঃখ নেই। তাই এবার আইলাম নাচে রে নাচে রে গোরা নাচে রে নাচে
লোকে অনায় রে। এবার গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজাই তাতা তৈয়া তৈয়া করতালে অদ্বৈত চপল আনন্দ তারা সকলে নাচছেন। আমার সময় আপনি নিতাই ধন দেই মালা চন্দন করে কে বৈষ্ণব সম্ভাষণ মাল্য চন্দন দান কি কি দিচ্ছে দেখুন মাল্য চন্দন দান ভোজ্য বক্ষ বাসস্থান সুকেতে রহে ন বৈষ্ণবগণ। বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে লিখে গেলেন বাসুদেব ঘোষ বলে আসিও প্রভাতকালে কাল হবে নাম সংকীর্তন। সকলের উদ্দেশ্যে সকলকে নিমন্ত্রণ করলেন জানাচ্ছেন বলে জীবগণ বাসুদেব ঘোষ বললেন তোমরা সকলে আসিও সকালে আসিও সকলে আসিও সকলে আসিও সকলে আসিও সকালে আসিও সকলে আসিও সকলে আসিও সকলে আসিও সকালে আসিও সকলে আসিও সকলে আসিও হরির নাম সংকীর্তনে সকলে আসিও সকালে আসিও। হরি নাম সংকীর্তনে সকলে আসিও সকলে আসিও। এখানে কালকে 4টি অমৃত বিতরণ করা হবে। 4টি অমৃত সরি 3টি অমৃত 3টি অমৃত বিতরণ করা হবে। দয়া করে আপনারা যারা সকালে আসবেন তারা পাবেন, বিকালে আসলে হারাবেন। জানেন তো এই 3টি জিনিস কিন্তু সকালে বেশি করে দেওয়া হয়। সকালে কি সকালে যখন প্রথম আসবেন দয়া করে সোজা আগে মন্দিরে যাবেন। সবাইকে বলছি বাবুগিরি করে যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে এখান থেকে সালাম আলাইকুম দিলে সোজা শেষ। আমাদের এখানে বড় বড় সাদা কাপড় পাঞ্জাবি পায়জামা পরে ওইখানে গিয়ে প্রণাম করতে লজ্জা হয়। সাদা জামা যদি ময়লা লাগে প্রণাম করতে লজ্জা হয়। আর ধর্ম কি করে করবেন? এই বাবুগিরি ছেড়ে দেন। ওই বাবুগিরি গুলো একদিন পথের ভিখারি করে আপনাকে ছেড়ে দেবে। সুতরাং ওই বলছেন বাবুগিরি ছেড়ে দিত বাবুগিরি তখনই বললে হরি হরি হরির চরণে লুটিয়ে পড়ি অহংকার দূর করি। যারা আসবেন দয়া করে সকলে আগে মন্দিরে গিয়ে প্রভুর চরণে প্রণাম করবেন, হাত পেতে দেবেন। প্রণাম করে যখন হাত পেতে দেবেন তখন সেখানে পূজারী মহাশয় আপনাকে বললেন আকাল নিত্য হরিনাম সর্বব্যাধি বিনাশনাম বিষ্ণুপাদ গগন ভিত্তি শিরিষ হরেন বাবা একটু মাথায় দাও মুখে দাও তার মানে চরণামৃত। একটা অমৃত পেয়েছেন। একটা অমৃত পেয়ে এবার গিয়ে চেয়ারে বসবেন। আমাদের চেয়ারে বসবেন। এটা আমাদের সমাজ, আমাদের সনাতনী সমাজের এখানে কুসংস্কার। এখানে কুসংস্কার ভাবুন আপনারা। আমাদের যারা আমাদের পার্শ্ববর্তী ভাইয়েরা যারা আছে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। কেন আমরা ভুল করছি? আমাদের পথ ছিল, আমাদের প্রথা ছিল, আমাদের কালচার ছিল। আর আমাদের কালচারকে আমরা কি করেছি? ত্যাগ করেছি। আমরা অন্যের কালচার আমরা ঢুকিয়েছি। চেয়ারে বসে হরিনাম শোনা, চেয়ারে বসে কীর্তন শোনা সনাতনী সমাজের কালচার ছিল না। আমাদের আসনে বসা, আমাদের আসন আছে, আমাদের যোগাসন আছে, সুখাসন আছে। আসনে বসে হরিনাম শুনতে হবে। চেয়ারে বসে হরিনাম শোনা কোন শাস্ত্রে পেয়েছেন? কোন বাবুগিরি এগুলো? কিসের বাবুগিরি? এগুলো বাবুগিরি ছেড়ে দিয়ে বিষয়। হ্যাঁ, যিনি শরীরের জন্য পারে না, যার হয়তো কোনো শরীর অসুস্থ আছে তিনি বসে। কিন্তু একবার আপনারা ওয়াজ মাহফিল হচ্ছে, সেখানে কয়জন চেয়ারে বসে শুনছে কেউ? ভক্তগণ, আমরা সেখান থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন। দয়া করে সেগুলো বাদ দিয়ে চেয়ার ছেড়ে দিয়ে কীর্তনের চতুর্দিকে কীর্তন করছে, আপনারা এখানে বসে মনোযোগ সহকারে আধ ঘন্টা 1 ঘন্টা হরিনাম শুনবেন। এরা কি জানেন? নামামৃত। প্রথমে গিয়েছে কি চরণামৃত, এরপর হচ্ছে নামামৃত। অমৃত কয়টা গেল? 2টা গেল। এবার নামামৃত হয়েছে, এবার যান পেছন দিকে, ওখানে বিতরণ করছে কি প্রসাদামৃত। ভাবুন, 3টি অমৃত কালকে এখানে প্রদান করাচ্ছে, কিন্তু একটা অমৃত আমাদের নেওয়ার কপালে ভাগ্যে। বাড়ি থেকে বলে আসি মহোৎসবে যাচ্ছি, মহোৎসবে
এবার মহোৎসব এসে মহোৎসব তো শুনলেও না, ওই পেছন দিকে গিয়ে সেখানে পুড়িয়ে আবার পেছন দিকে ভাগলো। বলে কীর্তন এটাই, বাড়িতে গিয়ে বলছে কীর্তন দেখেছি, ওই কীর্তন দেখে লাভ হবে না, নাম করে লাভ নেই। তাই বাসুদেব ঘোষ, আমি বলছি না বাবা, এই কথা আমি বলিনি, বাসুদেব ঘোষ বলছেন। বাসুদেব ঘোষ বলে আসিও প্রভাত কালে, কাল হবে নাম সংকীর্তন। বাসুদেব বাসুদেব তুলছে বলে আছে ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।